রাজ্যে পালাবদল হতেই এবার চুপিসারে বিডিও অফিসে এসে ইস্তফাপত্র জমা দিলেন ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান স্বাতী দাস সরকার। বুধবার নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এদিন তার স্বামী তথা তৃণমূল নেতা সমীরণ সরকারকে সঙ্গে নিয়ে এসে বিডিও অফিসে ইস্তফাপত্র জমা দেন। প্রধান ইস্তফা দিতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের রাজনৈতিক মহলে। পাশাপাশি পঞ্চায়েত দফতরের নাগরিক পরিষেবা ব্যাহত হওয়া আশঙ্কা করছেন অনেকে। পূর্বতন তৃণমূল সরকারের পতন হতেই সম্প্রতি রাজ্য জুড়ে পঞ্চায়েত সমিতি, পুরসভা সহ বিভিন্ন সরকারি দফতরে তৃণমূল জনপ্রতিনিধিদের ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত। বেশ কিছুদিন থেকেই কানাঘুষো চলছিল তৃণমূলের দখলে থাকা একাধিক পঞ্চায়েত প্রধান ইস্তফা দেবেন। এবার সেই চর্চাতেই শিলমোহর পড়ল। সরকার বদলের পর এই প্রথম ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান স্বাতী দেবী নিজের দৈহিক অসুস্থতার কারণ দেখিয়ে বিডিও অফিসে ইস্তফা দেন। পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যরা আগামীতে বিজেপিকে সমর্থন জানিয়ে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এ বিষয়ে পদত্যাগী প্রধান স্বাতী দাস সরকার কি বলেছেন শুনুন। আপনার নাম? আমার নাম স্বাতী দাস সরকার। আপনি কোথাকার প্রধান ছিলেন? 3 নং দুর্গাপুর অঞ্চলের প্রধান। এটা কি তৃণমূল পরিচালিত? হ্যাঁ, তৃণমূল পরিচালিত প্রধান। আপনি ইস্তফা দিলেন? হ্যাঁ, আমি আজকে রিজাইন দিলাম। কেন? কারণ আমি শারীরিকভাবে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমাকে দীর্ঘদিন ট্রিটমেন্টের জন্য যেতে হবে বাইরে। সেই জন্যই আমি যাতে জনগণ সার্বিকভাবে পরিষেবা পায় সেই জন্যই আমি রিজাইন দিচ্ছি। কোনো চাপের ব্যাপার না, কোনো চাপের ব্যাপার না। পাশাপাশি ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার কি বলেছেন শোনাবো। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে, অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিলেন। এই প্রথম 12টি অঞ্চলের মধ্যে কোনো একটি অঞ্চলের প্রধান ইস্তফা দেন তৃণমূল পরিচালিত। কি বলবেন? হ্যাঁ, উনি আজকে এসেছিলেন অফিসে, রিজাইন দিলেন, আমাদের ডিসিকে দিলাম, উনি রিজাইন। এই আপাতত রিজাইনটা দিল, এটা আমি এসডিও স্যারকেও জানালাম, না ঠিক আছে নিয়ে নাও। এবার ওইখানে দেখা যাক, কোনো আমি এক্সটেনশন অফিসারকে অ্যাডমিনিস্ট্রেটর আমি এখানে নিয়োগ করব, অন্যান্য মেম্বারদের দিয়ে চলবে। আর এখন তো চেক সিগনেটারি, তো এখন সেক্রেটারি আর এক্সিকিউটিভ আছেই, তো পঞ্চায়েত চালাতে কোনো অসুবিধা হবে না, পরিষেবা বহাল থাকে। হ্যাঁ, নতুন যে পঞ্চায়েতের আইন এনেছে এছাড়াও। তবে পঞ্চায়েত প্রধানের ইস্তফার পর সংশ্লিষ্ট পঞ্চায়েতে বোর্ড যে ভেঙে গেল, সেই সঙ্গে নাগরিক পরিষেবাও ভেঙে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। উত্তর দিনাজপুরে দুর্গাপুরের ও ইটাহার ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।